ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সামা কিচেনে নতুন একটা টেস্টি খুবই লোভনীয় রেসিপি বানিয়ে দেখাবো বা খাবার বানিয়ে দেখাবো, ফুচকা বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে বাজার থেকে ফুচকা কিনে নিয়েছি, এগুলোকে ভেজে নেব। আর বাকি উপকরণ এখানে আলু চাটনির জন্য আলু নিয়েছি, তেঁতুল জলের জন্য তেঁতুল নিয়েছি। আর চলুন আমি এগুলোকে ভেজে নেব ফুচকাগুলোকে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবারে ভেজে নেব। তুলে নেব এবারে। আবারও ভেজে নেব। আলুর চাটনিটা বানিয়ে নেব। আলুগুলো আমি মেখে নিয়েছি, এতে এবারে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ধনে পাতা, ভাজা মশলা, বন্ধুরা এই স্পেশাল মশলাটাতে গোটা জিরে আছে, ধনে আছে, শুকনো লঙ্কা আছে, কালো মরিচ আছে আর এলাচ আছে, দিয়ে এটা ভেজে একটা মশলা বানিয়ে নিয়েছি। তেঁতুলের জল দিয়ে দেবো একটু, বিট লবণ, সাদা লবণ, লঙ্কা গুঁড়ো, আমচুর পাউডার, ছোলা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ফুচকার এই আলুর চাটনি এত সুন্দর সেন্ট উঠছে কি বলবো। ফুচকা লাভারদের তো জিভ দিয়ে মনে হয় জল চলে আসছে। কার কার ফুচকা খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। চলুন এবারে তেঁতুল জলটা বানিয়ে নেব। তেঁতুল জলটা আমি বের করে নিয়েছি, এবারে এতে মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো লঙ্কা দেব, লেবু দেব, খোসাটা জলেতেই দিয়ে দেব। বিট লবণ দেব, নর্মাল লবণ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, বন্ধুরা আমরা ঝালটা কম খাই তাই আমরা লঙ্কাটা একটু কম ব্যবহার করেছি। আপনারা এখানে চাইলে শুকনো লঙ্কাকে কাঁচা লঙ্কা সেদ্ধ করেও দিতে পারেন, চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। এবারে আমি জলের মধ্যে জল জিরা দিয়ে দেবো 2 প্যাকেট। ভাজা সে সিগারেট মশলাটা দিয়ে দেব। দেখুন তেঁতুল জলটা কত লোভনীয় হয়েছে, কত সুন্দর। আরও চলুন ফুচকাগুলো এবারে বানিয়ে নেব। চলে আসুন বন্ধুরা, ফুচকা খাবেন। ফুচকাগুলো বানিয়ে নেবে এবারে।
সবগুলো বন্ধুরা এরকম পুর ভরে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ফুচকাগুলো আমি সব পুর ভরে নিয়েছি আলুর। চলুন তাহলে তেঁতুল জল দিয়ে এবারে পরিবেশন করে নেব। তো চলুন, দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। তো আমার এই ফুচকার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি বা ভিডিও এরকম আপলোড করলে আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।